قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা সন্তানের জন্য তার বাবার সন্তুষ্টি আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যম হয়ে যায়। প্রত্যেকটা সন্তানের জন্য পিতামাতার সন্তুষ্টি আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যম হয় এবং পিতামাতার অসন্তুষ্টি আল্লাহ তাআলার অসন্তুষ্টির কারণ হয়। এজন্য আমাদের উচিত হবে এটা যে আমরা আমাদের আব্বা আম্মার সেবা করে ওনাদেরকে সবসময় খুশি রাখা। মা বাবা পৃথিবীর জীবনে যতদিন পর্যন্ত আছেন ততদিন পর্যন্ত ছেলে মেয়েদের জন্য আল্লাহ তাআলার দেয়া বিশেষ এক নিয়ামতের মধ্যে থাকে। এজন্য যাদের আব্বা আম্মা পৃথিবীর জীবন থেকে চলে গেছেন ওনারা বোঝেন আব্বা আম্মা না থাকার কষ্ট কতটুকু, কিন্তু বর্তমান সময়ের ছেলেমেয়েরা সেগুলোকে উপলব্ধি করতে পারে না। সন্তান যদি পৃথিবীর মধ্যে আব্বা আম্মার সন্তুষ্টি অর্জন করতে পারে ও আল্লাহ তাআলা ওই সন্তানকে দুনিয়ার জীবনেও সফলতা দান করেন এবং পরকালেও আল্লাহ তাআলা তার জন্য সফলতা রেখে দিবেন ইনশাআল্লাহ। হযরত তাউস রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে একটি ঘটনা লিখেন, এক ব্যক্তির 4 জন সন্তান ছিল। তো 4 সন্তানের মধ্যে 4 জনই ছেলে ছিলেন। 4 জন ছেলের মধ্যে 3 জন ছেলে আব্বার সম্পত্তি, আব্বার টাকা পয়সা এগুলোকে অনেক ভালোবাসতো। অর্থাৎ এই সম্পত্তির লোভ করতো তারা। এবং কি এই সম্পত্তির লোভে বাবা যখন অসুস্থ হয় তখন তার সেবা ওরা অনেক বেশি করতে থাকে, বাড়িয়ে দেয়। একজন ছেলে খুব মুখলিস ছিল, সে আব্বা আম্মার সেবা আল্লাহ তাআলার জন্য করে। ওই ছেলেটা বাকি 3 ভাইকে বলে, দেখো তোমরা যদি আব্বার সেবা এই জন্য করো আর এই সেবার কারণে আব্বা আপনাদেরকে সব সম্পত্তি দিয়ে দিবে, যে আপনারা এই জন্য সেবা করেন তাহলে আপনারা সেবা করার দরকার নাই, আপনারা সেবা করবেন না, বরং আমি আব্বার একাই সেবা করব এবং কি এই শর্তে করব যে আব্বার ইন্তেকালের পরে আমি আব্বার সম্পত্তি থেকে কোনো সম্পদ দখল করব না, কোনো সম্পদ নেব না, আপনাদেরকে আমি আপনাদের প্রাপ্য অনুযায়ী সবাইকে দিয়ে দিব। ওই ছেলে বাকি 3 ভাইকে এটা বলতেছে। তো বাকি 3 ভাই বলে, আমরা যদি আব্বার সেবা ছাড়াই আব্বার সম্পদ পেয়ে যাই তখন আর আব্বার সেবা করার কি দরকার, ঠিক আছে তুমি আব্বার সেবা করো কিন্তু তুমি কোনো সম্পদ গ্রহণ করতে পারবা না। এভাবে যখন 3 ভাই অপর ভাইয়ের সাথে চুক্তি করলো তখন ওই 3 ভাই বাবার সেবা থেকে বিচলিত হয়ে গেল, সেবা থেকে তারা পৃথক হয়ে গেল। আর যে ভাই সেবা করতেছে ও ইখলাসের সাথে আল্লাহ তাআলার জন্য বাবার সেবা করতেছে, বাবা ওর উপরে খুশি আছে। তো একটা সময় আব্বা জানের ইন্তেকাল হয়ে যায়, বাকি 3 ভাই বাবার যে সম্পদ ছিল সেই সম্পদগুলো বন্টন করে নিয়ে চলে যায়। আর কথা অনুযায়ী যেই সন্তান সেবা করেছে ওই সন্তান কোনো সম্পদ গ্রহণ করে নাই। আব্বাজানের ইন্তেকালের অনেক দিন পরে সে স্বপ্ন দেখতেছে যে স্বপ্নের মধ্যে কোনো একজন মানুষ এসে বলতেছে অমুক জায়গার মধ্যে 100 স্বর্ণ মুদ্রা আছে, তুমি সেটা গ্রহণ করো। ওই ছেলেটা স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করতেছে, আমি যদি ওই 100 স্বর্ণ মুদ্রা গ্রহণ করি ওই 100 স্বর্ণ মুদ্রার মধ্যে কোনো বরকত হবে কিনা, আমার জন্য সেটা কল্যাণকর হবে কিনা। তো স্বপ্নের ব্যক্তিটা ওই ছেলেকে বলতেছে, না ওটার মধ্যে কোনো বরকত নাই, ওটার মধ্যে কোনো কল্যাণ নাই। ছেলেটা সকালবেলা ঘুম থেকে ওঠার পর ওর বিবিকে বলল যে আমি তো গত রাত্রে স্বপ্ন দেখেছি এটা যে অমুক জায়গার মধ্যে 100 স্বর্ণ মুদ্রা আছে। বিবি বলে যে তুমি তাড়াতাড়ি করে সেটা নিয়ে আসো, কিন্তু ছেলেটা বলে না এটা আনা যাবে না, এটার মধ্যে বরকত নাই, কল্যাণ নাই। এভাবে সে আর ওই 100 স্বর্ণ মুদ্রা আনার জন্য আর যায় নাই। 2-1 দিন পরে সে আবার স্বপ্ন দেখে যে অমুক জায়গার মধ্যে 10টা স্বর্ণ মুদ্রা আছে, তুমি সেটা গ্রহণ করো। ছেলেটা স্বপ্নের মধ্যে আগের মতোই জিজ্ঞেস করে যে ওই 10 স্বর্ণ মুদ্রার মধ্যে আমার জন্য কল্যাণ, আমার জন্য বরকত আছে কিনা। স্বপ্নের ব্যক্তি ওকে বলে যে না এটা আপনার জন্য কোনো কল্যাণ নাই এবং এই স্বর্ণ মুদ্রার মধ্যে কোনো বরকত নাই। সকাল হলো, ছেলে আবার আগের মতো তার বিবিকে বলল, আমি স্বপ্ন দেখেছি অমুক জায়গায় 10টা স্বর্ণ মুদ্রা আছে, কিন্তু সেটা আমি গ্রহণ করব না, এটার মধ্যে কল্যাণ নাই। এভাবে সে আজকেও সেটাকে গ্রহণ করে নাই।
একদিন পরে সে তৃতীয়বারের মতো আবার স্বপ্ন দেখে যে অমুক জায়গার মধ্যে একটা স্বর্ণ মুদ্রা আছে, তুমি সেটা গ্রহণ করো। ছেলেটা পূর্বের ন্যায় জিজ্ঞেস করলো যে ওই স্বর্ণ মুদ্রার মধ্যে আমার জন্য বরকত আর কল্যাণ আছে কিনা। স্বপ্নের ব্যক্তি তাকে বলল, হ্যাঁ, এখানে তোমার জন্য কল্যাণ এবং বরকত আছে, তুমি সেটা গ্রহণ করো। সকালবেলা ঘুম থেকে উঠে ওই স্বর্ণ মুদ্রাটাকে সে গ্রহণ করলো, নিয়ে আসলো এবং এই স্বর্ণ মুদ্রা বাজারের মধ্যে বিক্রি করলো। বিক্রি করার পর ওই বিক্রি করে যে টাকা পাইছে ওই টাকা দিয়ে সে 2টা মাছ খরিদ করলো। বড় বড় 2টা মাছ খরিদ করে বাসার মধ্যে নিয়ে আসলো এবং মাছগুলো কাটার পরে ওই 2 মাছের মধ্যে আরো 2টা দামি মুদ্রা সে পাইছে। কিন্তু মজার বিষয় হলো এটা যে ওই মুদ্রাগুলো সে চিনে না এবং তার এলাকার কোনো মানুষ চিনে না, ওই রাজ্যের কোনো মানুষ চিনে না, ওই দেশের কোনো মানুষ চিনে না। এই মুদ্রাগুলো নিয়ে বাদশার কাছে চলে গেছে। বাদশা এই মুদ্রাগুলোর মূল্য বুঝতে পেরেছে যে এই মুদ্রাগুলো অনেক দামি মুদ্রা। তো বাদশা ওই ছেলে থেকে এই 2টা মুদ্রা 90 খচ্চর বোঝাই করে স্বর্ণ মুদ্রার বিনিময়ে তার থেকে মাত্র 2টা মুদ্রা ক্রয় করে নিয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে এত বরকত দিয়েছে যে দুনিয়ার মধ্যে তার সম্পদের পরিমাণ এত বেড়ে গেছে। বলেন দেখি, যে মা বাবার সেবা করছে, ইখলাসের সাথে করছে, আল্লাহ তাআলার জন্য করছে, আল্লাহর সন্তুষ্টির জন্য করছে, আব্বা আম্মা দোয়া করছে, আব্বা আম্মার দোয়ার বরকতে, সেবার বরকতে আল্লাহ তাআলা ওই ছেলেকে দুনিয়ার মধ্যেও টাকা পয়সার দিক থেকে সফলতা দান করেছে। পরকালেও আল্লাহ তাআলা তার জন্য বিশাল আজর রেখে দিয়েছেন। এজন্য আমাদের উচিত হবে আমাদের আব্বা আম্মার সেবা করা, আব্বা আম্মার কদর করা। ওই ছেলে বোঝে যে ছেলের বাবা পৃথিবীর মধ্যে নাই, ওই ছেলে মেয়ে বোঝে যে ছেলের আব্বা আম্মা পৃথিবীর মধ্যে নাই। এজন্য আমাদের যাদের আব্বা আম্মা পৃথিবীর মধ্যে আছে, যাদের আব্বা আম্মা হায়াতের মধ্যে আছে, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আব্বা আম্মার সেবা করতে থাকবো ইনশাআল্লাহ। আমাদের জিন্দেগির প্রতিটা মুহূর্ত আব্বা আম্মার জন্য দিয়ে দিব। আব্বা আম্মা যেভাবে চায়, আব্বা আম্মা যেভাবে খুশি হয়, তিনারা যেটা খেতে পছন্দ করে, আমি ছেলে হিসাবে, আমি সন্তান হিসাবে আব্বা আম্মার সামনে সেটাকে নিয়ে আসা। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি আব্বা আম্মার জন্য করবেন।